বাবা কি হয়েছে তোমার? আজকে আমি আমার বাবার হজের টাকা চুরি করে এনে এই জুয়া খেলতে পড়ছি ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এসকে সুজন অফিসিয়াল পেজ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আজকে আমরা যে গ্রামটিতে দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম হচ্ছে হৃদয়পুর। এখানকার প্রায় মানুষই জুয়ার সাথে কোনো না কোনোভাবে জড়িত। কেউ এই জুয়া খেলে হয়েছে রাতারাতি কোটিপতি, আবার কেউ হয়েছে পথের ভিখারি। আজকের প্রতিবেদনে আপনাদেরকে সেই সব কিছু আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আব্বা কলেজে যাবো, পরীক্ষার ফিস দাও। বাবারে, গতকালই তো পরীক্ষার ফিসের কথা বলে টাকা নিলি, আজকে আবার কিসের পরীক্ষার ফিস? বাবা আমি যে কোচিং ক্লাস করি না, গতকালকে কোচিং ক্লাসের পরীক্ষার ফিস নিছি, আজকে কলেজের পরীক্ষার ফিস দাও। বাবারে, আমি তো মূর্খ সুরক্ষ মানুষ, এত পরীক্ষা টরীক্ষা বুঝি না। তা কয় টাকা লাগবো? বাবা বেশি না তো, মাত্র 1000 টাকা। তাড়াতাড়ি দাও, আমার সময় হয়ে যাইতেছে। আচ্ছা বাবা, দিতেছি। আচ্ছা বাবা, তাহলে আমি যাই। আচ্ছা, দেখে শুনে যাস রাস্তাঘাট। যাক, আলহামদুলিল্লাহ, আগামী বছর আমি হজে যাব নিয়ত করছি, টাকাটা জমায়ে রাখি। যাক ভালো হয়েছে, 1000 টাকা তো পাওয়া গেছে। আরে আমার বাপ হইলো মূর্খ মানুষ, যা বুঝায় তাই বোঝে, কিসের এত লেখাপড়া। আজকের খেলাটা সেই জমবো, যাই জুয়া খেলে আসি। দোস্ত তুই তো পাবি না, আমার রান আছে। তোকে বড় গাটা আমার। ইস আজকেও হাইরা গেলাম রে। এই তোরা খেলা বন্ধ করিস না, আমি বাড়ি থেকে এখনই টাকা নিয়ে আইতেছি। বাবা জসিম, আজান তো দিয়ে ফেললো, নামাজ পড়তে হবে। আমার জন্য একটু ওজুর পানি নিয়ে আসো তো। এই নাও বাবা তোমার হুজুর বাণী। আচ্ছা রাখ ওখানে। আর এক কাজ করো, এই টাকাগুলো বিছনার নিচে রেখে দিও। এটা আবার আমার হজে যাওয়ার জন্য জমায়ে রাখতেছি, ভালো করে রেখে দিও। আচ্ছা বাবা। কি রে, আব্বা হজে যাওয়ার জন্য টাকা জমাইতেছে, অথচ আমি জানি না। আমারে বিশ্বাস করে না, ছোট পোলারে বিশ্বাস করে। এই টাকা নিয়েই আজকে আমার জুয়া খেলতে হোক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কিছু বলবেন? জি, আসলে আমরা এসকে সুজন অফিসিয়াল পেজ থেকে আসছি। আমরা জানতে পেরেছি যে আপনাদের হৃদয়পুরে নাকি জুয়া খেলা চলে, তো এই জুয়া খেলার আসরটা কোথায় বসে? ভাইয়া ওই পাশে পুকুর পাড় আছে, ওই পাশে বসে। আচ্ছা ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। জি ভাইয়া। এ বন্ধু, অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে নিয়ে এসেছি, নে খেলা শুরু কর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু অলরেডি হৃদয়পুরে সেই পুকুর পাড়ে চলে এসেছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ইয়াং ছেলে জুয়া খেলতেছে। আমরা সরাসরি সেখানে যাবো। ক্যামেরাম্যান, ক্যামেরা ধরো। এই সাংবাদিক আসছে, সাংবাদিক আসছে। এ ভাই ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। ভিডিও করেন কি জন্য? কি সমস্যা আপনাদের? ভাই আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছি। ভাই কি প্রশ্ন করবেন করেন। ভাই আমি জানতে পেরেছি আপনাদের হৃদয়পুরের অধিকাংশ মানুষ জুয়ার সাথে আসক্ত, বিষয়টা কতটুকু সত্য? ভাই আপনি যে বিষয়টা জানতে পেরেছেন এটা পরিপূর্ণ সত্য। আমাদের গ্রামের ছোট এবং বড় সব ধরনের মানুষই জুয়ার সাথে সম্পৃক্ত। শুধু তাই নয়, এই জুয়াটাকে অনেকে পেশা হিসেবে বেছে নিয়েছে। আচ্ছা ভাই, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি এই জুয়ার সাথে কতদিন থেকে জড়িত? ভাই 5 থেকে 6 বছর ধরে আমি জুয়া খেলি। আচ্ছা ভাই, আপনি এই 5-6 বছর ধরে জুয়া খেলে কতটুকু লাভবান হতে পেরেছেন? ভাই আপনি লাভের কথা বলছেন, এই 5-6 বছর ধরে যখন থেকে আমি জুয়া খেলতেছি তখন থেকে আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমার বাবার কাছ থেকে আমি মিথ্যে কথা বলে বলে টাকা নিয়েছি। আমি কলেজে লেখাপড়া করি, বলেছি খাতা কিনতে হবে, বই কিনতে হবে, এগুলো বলে বলে টাকা নিয়ে আমি জুয়া খেলে লস দিচ্ছি। লাস্টে বন্ধু বান্ধবের কাছ থেকে হাওলাত করছি, এলাকার মানুষের কাছ থেকে লাভের উপরে টাকা নিচ্ছি, শেষে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিচ্ছি, এলাকার লোকের কাছ থেকে টাকা হাওলাত করেছি, লাভের উপরে নিয়েছি, সেগুলো আমি জুয়া খেলে লস দিচ্ছি। এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন না, এই টাকাগুলো কিসের জানেন?
আমার বাবা হজে যাওয়ার জন্য জমিয়ে রাখছে কিছু কিছু করে, সেই টাকা আজকে চুরি করে নিয়ে আসছি আমি এই জুয়া খেলার জন্য। ভাই, অনেক আশা করে আসছিলাম যে আজকে আমি এই টাকা দিয়ে জুয়া খেলে অনেক টাকা বানাবো, আমার সমস্ত ঋণ আমি শোধ করব, এবং বাবার যে টাকাটা চুরি করে আনছি সে টাকাটা সেখানে আমি রেখে দেব। কিন্তু এর মধ্যে আপনারা চলে আসছেন। আমি 5-6 বছর ধরে জুয়া খেলি, কিন্তু আমার ফ্যামিলির কেউ কোনোদিন জানতে পারে নাই। কিন্তু কোনোভাবে যদি আপনাদের খবর এটা নিউজ হয়, সেটা যদি আমার বাবা জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। শুধু আমি নয় ভাই, আমার মতো হাজারো ছেলে মা বাবার চোখে ফাঁকি দিয়ে, এলাকার সমস্ত লোকের চোখে ফাঁকি দিয়ে জুয়া খেলে খেলে তাদের জীবন ধ্বংস করে ফেলছে। কাউকে কিছু বলতেও পারে না, নিজে সহ্যও করতে পারে না, তাদের কষ্টগুলো বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে। ভাই, আপনার কথাগুলো শুনে সত্যি আমার অনেক খারাপ লাগলো। আচ্ছা ভাই, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি, আপনি এই মরণ নেশা জুয়াতে কিভাবে আসলেন? ভাই, আমি যখন হাই স্কুলে লেখাপড়া করি তখন আমার এক বন্ধু মোবাইলে ক্যাসিনো খেলার জন্য আমাকে একটা আইডি খুলে দেয়। সেখানে টাকা ভরে আমি ক্যাসিনো খেলি। খেলতে খেলতে প্রথমে আমার কিছু লাভ হয়েছে, সেই লাভের নেশায় পড়ে একসময় আমার সমস্ত টাকা পয়সা চলে গেছে। অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে হাওলাত করে নিয়ে টাকা ভরে খেলছি, সেগুলোও চলে গেছে। সর্বশেষ আমি আমার মোবাইলটা পর্যন্ত বিক্রি করে দিছি, সেটাও লস হয়ে গেছে। আজকে আমি আমার বাবার হজের টাকা চুরি করে এনে এই জুয়া খেলতে পড়ছি ভাই। বাবা বাবা, তুমি যে হজে যাওয়ার জন্য যে টাকাগুলো জমাইছিলা ভাই, তো ওইগুলো নিয়ে জুয়া খেলতে গিয়ে ধরা পড়ছে। এই যে ফেসবুকে লাইভ দেখাইতেছে, দেখো। বাবা, এই কি হয়েছে তোমার? বাবা, কি এলো বাবা? হ্যাঁ বাবা, কি এলো বাবা? হ্যালো ভাইয়া, এ কই তুই? তাড়াতাড়ি বাসায়, তোর নিউজটা দেখে তো আব্বা হার্ট অ্যাটাক করছে। বাবা, কি হয়েছে তোমার? বাবা, ভাই রে, বাবা তোমার নাই। আরে